আজকে আমরা তিনজনে হচ্ছে খুবই সুন্দর শাড়ি পরেছি। আমি হচ্ছে আমার মায়ের শাড়ি পরেছি, ও লুবনা হচ্ছে লুবনার নানুর শাড়ি পরেছে, আঞ্জুম হচ্ছে ওর ভাবির শাড়ি পরেছে। তো আমরা এক একজনের শাড়ি পরেছি। আর এত সুন্দর শাড়িটা, আমরা নিজে নিজে আজকে হচ্ছে শাড়ি পরেছি। আর খুবই সুন্দর জায়গা হচ্ছে মানে ভিডিও করতে এসেছি। আঞ্জুম, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। আমার কেমন লাগতেছে? আমার তো প্রথম থেকেই ভালো লাগতেছিল, এখন আর শাড়ি পরে আরো বেশি ভালো লাগতেছে। তো আমাদের কিরকম লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে সবাই জানাবেন এন্ড অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন উইথ আ থামস আপ। এখন হচ্ছে আমরা ছবি তুলবো। শাড়ি পরে হচ্ছে বাসা থেকে যাচ্ছিলাম হচ্ছে যে জায়গায় আমরা ছবি তুলবো সেই জায়গায়। আর ওই জায়গায় যাওয়ার পরে ওরে বাতাস, এত বাতাস মানে কি বলবো, মানে চুল ঠিক রাখা যাচ্ছিল না, শাড়ি ঠিক রাখা যাচ্ছিল না, এত পরিমাণ বাতাস। বাসায় এত গরম ছিল, আর ওই জায়গায় যাওয়ার পরে বাতাসের জন্য আমরা ঠিকমতো ভিডিও করতে পারতেছিলাম না, ভালো করে ছবি তুলতে পারতেছিলাম না, কারণ চুলগুলো পুরো একদম এলোমেলো হয়ে যাচ্ছিল। এইভাবে চুল ধরলে ওইভাবে হয়ে যাচ্ছিল, মানে কি আর বলবো। বাট বাতাস থাকাতে ভালো হয়েছে, না হলে দেখা যায় যে শাড়ি পরার পর অবস্থা খারাপ হয়ে যেত। তো আমি হচ্ছে খুবই সুন্দর একটা ঝুমকা পরি, আর এই শাড়ির সাথে আমি যেহেতু গলায় কিছু পরিনি এবং শ্বাসটা একটু মানে একটু হালকা রেখেছি, যার কারণে হচ্ছে ঝুমকাটা একটু গর্জিয়াস পরি শাড়ির সাথে ম্যাচিং করে। আর এটা তো শুনেছেনই আমার মার শাড়ি, এটা অনেক আগের শাড়ি। হাতের চুড়ি পরি, আরেক হাতে হচ্ছে ব্রেসলাইট পরি, কানের দুলের সাথে হচ্ছে ম্যাচিং করে। আর এত সুন্দর এই জায়গাটা, এই জায়গা আমার কাছে মনে হয় এমনিতে যে যাই করুক ছবি তাতেই সুন্দর আসবে এরকম। আর আজকের শাড়িটা আমি নিজে নিজেই পরেছি, শাড়ি পরতে পারি না তারপরও পরেছি আর কি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।